নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। দলীয় নেতৃত্বকে পাশে না পাওয়ায় ক্ষোভ বাম কর্মীদের, উপস্থিত সূর্যকান্ত মিশ্র। হলদিয়ায় অপরাধ রুখতে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা, পুলিশ আধিকারিকদের তরফ থেকে ঘোষণা। পুলিশ সুপারের কাছে বাম নেতৃত্বদের তরফে ডেপুটেশন, সমস্যা সমাধান না হলে ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেতৃত্বে। রমজান উপলক্ষে মহিষাদল ও নন্দকুমারে বস্ত্র বিতরণ, উপস্থিত পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। পশুপালনকে কেন্দ্র করে ময়নায় আয়োজন করা হলো বিশেষ প্রশিক্ষণ শিবিরের, উপস্থিত বিশিষ্টরা। 10th স্ট্যাটিস্টিক্স ডে অনুষ্ঠিত হলো তমলুকে, উপস্থিত জেলা শাসক। বর্ষা শুরুর প্রাক্কালে ইলিশের প্রাচুর্যতা, খুশি আমবাঙালি। আসছে বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনের পর প্রথম জেলা বৈঠকে দলীয় নেতৃত্বকে পাশে না পাওয়ায় ক্ষোভ দেখালেন বাম নেতৃত্বদের নিয়ে প্রথম বৈঠক করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও দলীয় কর্মীদের উপর শাসক দলের হামলার কথা আলোচনা করা হয়। কংগ্রেসের মিছিলে তন্ময় ভট্টাচার্যের সামিল হওয়া প্রসঙ্গে মন্তব্য করলেন সূর্যবাবু। বিধানসভা নির্বাচনের পর প্রথম জেলা বৈঠকে নির্বাচন পরবর্তী সময়ে দলীয় নেতৃত্বকে পাশে না পাওয়ার জন্য ক্ষোভ জানালেন বাম কর্মীরা। বিধানসভা নির্বাচনের পর মঙ্গলবার তমলুকের নিমতড়ির দলীয় কার্যালয়ে জেলার বিভিন্ন প্রান্তে দলীয় নেতৃত্বদের নিয়ে প্রথম বৈঠক করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বৈঠকে নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও দলীয় কর্মীদের উপর শাসক দলের হামলার কথা ও আলোচনা করা হয় বলে জানা গেছে। বৈঠক শুরুর কিছু সময় পরেই কাঁথি, পাঁশকুড়া, হলদিয়া, খেজুরি, ভগবানপুর সহ জেলার বিভিন্ন জায়গা থেকে আসা দলীয় নেতৃত্বরা রাজ্য সম্পাদকের সামনে নির্বাচন পরবর্তী সময়ে জেলা জুড়ে দলীয় কর্মীদের ওপর শাসক দলের হামলার ঘটনার পর জেলা নেতৃত্বকে পাশে পেলেও রাজ্য নেতৃত্বকে পাশে পাননি বলে অভিযোগ করেন। যদিও মিটিংয়ের মধ্যে চলা দলীয় কর্মীদের ক্ষোভ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সূর্যকান্ত মিশ্র বলেন, রাজ্য নেতৃত্বকে যেখানে ডাকা হয়েছে সেখানে গিয়েছেন। আমি বললাম তো, রাজ্য নেতৃত্বকে যেখানেই ডাকা হয়েছে সেখানেই তারা গেছে। আমি এখানে ছিলাম, এখানে খবর পেয়েই সঙ্গে সঙ্গে যাই। আমরা নিরঞ্জন সিং বাড়ি যখন যেখানে থাকেন সেটা যখন আক্রান্ত হয় যাই, মিছিলে ছিলাম। পরিষদীয় দল যাচ্ছে, বাম পরিষদীয় দল যাচ্ছে, কংগ্রেসের সঙ্গেই যাচ্ছে। কংগ্রেসের মিছিলে তন্ময় ভট্টাচার্যের সামিল হওয়া প্রসঙ্গে মন্তব্য করেন সূর্যবাবু। দল খোলা হওয়ার কিছু নেই, আমার লিখিত বিবৃতি একটা আছে। আমরা বলেছিলাম বাম ফ্রন্টের পরিষদীয় দলের নেতাকে যেহেতু চিঠি দেওয়া হয়েছিল, আমরা বলেছিলাম পরিষদীয় দলে, বাম পরিষদীয় দলে আপনারা আলোচনা করবেন। সেখানে যেহেতু আলোচনা করে সিদ্ধান্ত হয়নি, তার বাইরে যাওয়ার জন্য আমরা তাকে তার সম্পর্কে যা বক্তব্য আমরা লিখিতভাবে দিয়েছি। কালকে আমি 24 পরগনা উত্তর জেলা কমিটিতে ছিলাম, ওর সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। উনি পার্টিতে পরিষ্কার স্বীকার করেছেন যে এটা যাওয়া ঠিক হয়। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন রবীন দেব সহ জেলা নেতৃত্বরা। রঞ্জন মাইতি ও জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। হলদিয়া মহকুমায় ক্রাইম এবং অপরাধমূলক কাজ রুখতে পুলিশের উদ্যোগে এলাকার বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। এই কাজে হাত মিলিয়েছে হলদিয়ার বেশ কয়েকটি শিল্প সংস্থা। সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ সম্পূর্ণ হলে অপরাধীরা অপরাধমূলক কাজ করতে ভয় পাবেন, ক্রাইম কম হবে অনেকটাই, এমনটি জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি শিল্প শহর হলদিয়ায় দিনের পর দিন ঘটে চলেছে নানা ধরনের অপরাধমূলক কাজ। সেই সমস্ত অপরাধমূলক কাজ রুখতে জেলা পুলিশের নির্দেশে হলদিয়া মহকুমা এলাকার বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রথম ধাপে বেশ কিছু জায়গায় তা পরীক্ষামূলকভাবে বসানোও হয়েছে। আর কিছুদিনের মধ্যেই কাজ সম্পূর্ণ হলে আনুষ্ঠানিকভাবে তা চালু করা হবে। হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক তন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশ মতো হলদিয়া মহকুমায় বেশ কয়েকটি এলাকাকে অ্যান্টি ক্রাইম এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে মোট 12টি পয়েন্ট চিহ্নিত করে সেই সমস্ত পয়েন্টে 51টি সিসিটিভি ক্যামেরা বসানোর চিন্তাভাবনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে 7টি জায়গায় 28টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। বাকি ক্যামেরা বসানোর কাজ ধাপে ধাপে চলছে। হলদিয়া সাব ডিভিশনে আমাদের মাননীয় এসপি সাহেবের পরামর্শ মতো
আমরা একটা প্রজেক্ট নিয়েছি যেখানে আমরা অ্যান্টি ক্রাইম মেজার হিসাবে বেশ কিছু পয়েন্ট আইডেন্টিফাই করেছি, যে জাংশন পয়েন্টগুলোতে আমরা সিসিটিভি ইনস্টলেশন করছি। আমাদের যেটা ঠিক হয়েছে, আমরা টোটাল 12টা পয়েন্টে টোটাল 51 সিসিটিভি ক্যামেরা আমরা ইনস্টল করব। এবং সেক্ষেত্রে আমরা আমাদের হলদিয়া সাব ডিভিশনের যে সমস্ত ইন্ডাস্ট্রি যারা আছেন, আইওসি, এক্সাইড, ধনুশেরি, এদেরকে অ্যাপ্রোচ করেছি যে তারা যেন আমাদেরকে সহযোগিতা করেন সিসিটিভি ইনস্টলেশনের ক্ষেত্রে। এবং অলরেডি আমরা ফার্স্ট ফেজে 7টা পয়েন্টে 28 সিসিটিভি ক্যামেরা আমরা ইনস্টল করেছি। এটা খুব শীঘ্রই আমরা উদ্বোধন করব। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। বুধবার পুলিশ সুপার আলোক রাজরিয়ার কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয় জেলা বাম নেতৃত্বের তরফ থেকে। বর্তমান সরকারের বিরুদ্ধে জেলায় ঘটে যাওয়া পার্টি অফিস দখল সহ একাধিক অভিযোগ আনা হয় ডেপুটেশনে। সমস্যার সমাধান না হলে ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাম নেতৃত্বরা। পুলিশ সুপার অলোক রাজরিয়ার কাছে ডেপুটেশন দেওয়া হলো জেলা বাম নেতৃত্বের তরফ থেকে। বুধবার প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয়। বর্তমান সরকারের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলায় ঘটে যাওয়া পার্টি অফিস দখল, কর্মীদের ওপর আক্রমণ সহ একাধিক অভিযোগ আনা হয় ডেপুটেশনে। তমলুক বিধানসভার বিধায়ক অশোক দিন্দা বলেন, দ্রুত সমস্যার সমাধান না করা হলে 8ই জুলাই থেকে লাগাতার ধর্মঘট চালানো হবে দলের তরফ থেকে। পুলিশ সূত্রের খবর, ঘটনাগুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়। জেলা বামফ্রন্টের নেতৃত্বে আমরা সুপারিনটেন্ডেন্ট সাহেবকে দিলাম এই ব্যাপারে যে সারা জেলা জুড়ে নির্বাচনের পরেই যেভাবে গায়ের জোরে আমাদের সমস্ত রায়ের সম্পত্তির উপর পার্টি অফিসগুলো দখল করা হয়েছে, সে সিপিআইয়ের জোনাল অফিস, সিপিএমের প্রায় 14-15টা অফিস এবং চারদিকে যা সন্ত্রাস শুরু হয়েছে, যেভাবে লোকজনদের উপর টাকা আদায় হচ্ছে, অন্যায়ভাবে টাকা আদায় হচ্ছে, যেভাবে জমিতে চাষ করতে দেওয়া হচ্ছে না এবং টাকার বিনিময়ে বলছে টাকা না দিলে জমিতে নামতে পারবে না, এছাড়া বহু লোককে বাড়িঘর ছাড়া করে দিয়েছে। এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা আজকে ওনাকে ডেপুটেশন দিয়েছি। আমরা আগামী 8 তারিখ যদি কিছু না করে একই দাবিতে আমরা সুপারিনটেন্ডেন্ট সাহেবের কাছে আমরা এইখানে অবস্থান করব এবং এই একই বক্তব্য দাঁড়িয়ে আমাদের সেদিন অবস্থান করতে হবে। সেলিমা আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। রমজান মাস উপলক্ষে মহিষাদল এবং নন্দকুমার বিধানসভার বিভিন্ন এলাকায় সংখ্যালঘু মানুষদের হাতে বস্ত্র তুলে দেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। চলছে রমজান মাস। রমজান মাসকে উপলক্ষ করে নন্দকুমার বিধানসভা এলাকা এবং মহিষাদল বিধানসভা এলাকার প্রায় 3000 সংখ্যালঘু মানুষের হাতে বস্ত্র তুলে দেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মহিষাদল থানার অন্তর্গত নামালক্ষাতে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, সহ সভাপতি তিলক চক্রবর্তী সহ অন্যান্যরা। আপনাদের রমজান মাস চলবে এবং তারপরেই আমাদের সামনে খুশির ঈদ আসবে এবং গোটা পৃথিবীতে এই খুশির ঈদ শান্তি সম্প্রীতি নিয়ে আসবে, এটাই উপর আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। পশুপালনকে কেন্দ্র করে ময়নায় আয়োজন করা হলো বিশেষ প্রশিক্ষণ শিবির। প্রাণী দপ্তরের তরফে প্রাণী দপ্তরের কক্ষগৃহে শিবিরটির আয়োজন করা হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে গৃহপালিত পশু চাষ করে কিভাবে বেশি পরিমাণে দুধ উৎপাদন করা যায় তারই লক্ষ্যে এই শিবিরটির আয়োজন করা হয়। পশুপালনকে কেন্দ্র করে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো ময়নায়। প্রাণী দপ্তরের উদ্যোগে প্রাণী দপ্তরের কক্ষগৃহে শিবিরটির আয়োজন করা হয়। কম খরচে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে গৃহপালিত পশু চাষ করে বেশি পরিমাণে দুধ উৎপাদন করা যায় তারই লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। প্রজেক্টরের মাধ্যমে ছবি দেখিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষার্থীদের। কত করে পড়ে? মোটামুটি একটা 15,000 টাকা হবে। 300 টাকা পড়বে, 600 টাকা পড়ে, 300 টাকার মতো গভর্নমেন্ট দেবে। মানে যেটা মানে জেনারেল হলে, আর এসসি হলে আরো কম। এসসি হলে 220 টাকার কাছে পড়ে। সেটা কিন্তু ওই দেশি ষাঁড় থেকে বা ওই একটা দেশি গরু থেকে আস্তে আস্তে পরবর্তী জেনারেশনে চালিত হয়, সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া যাবে। তারপরে আমরা কিন্তু যে উন্নত বা সংকর প্রজাতির যে গরুটা পাবো সেইটার কিন্তু আমাদের পরিবেশগত দিক দিয়ে
এবং তার সুস্থ শারীরিক দিক দিয়ে এবং তার উৎপাদনশীলতার দিক দিয়ে আমরা তিনটা দিক দিয়েই লাভবান হব। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। তমলুক জেলা শাসকের অফিসে অনুষ্ঠিত হলো 10th স্ট্যাটিস্টিক ডে। প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ডক্টর রশ্মি কমল সহ বিশিষ্টজনেরা। পরিসংখ্যান তত্ত্ব তার দৌলতেই জনপ্রিয় হয়েছে। তিনি প্রশান্ত চন্দ্র মহলানবিশ। প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মতিথি উপলক্ষে 10th স্ট্যাটিস্টিক্স ডে অনুষ্ঠিত হলো তমলুকে। তমলুকে জেলা শাসকের অফিসে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এই প্রথম জেলা স্তরে আয়োজন করা হয় অনুষ্ঠানটির। এটা হচ্ছে আমাদের 10th স্ট্যাটিস্টিক্যাল ডে, যেটা আমরা পালন করছি প্রফেসর প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মতিথি উপলক্ষে। এই আগে ন্যাশনাল লেভেলে এবং স্টেট লেভেলে এই অনুষ্ঠানটি করা হতো। এই প্রথমবার এটা জেলাভিত্তিক আমরা করছি এবং আগামী দিনগুলোতেও জেলা স্তরে এই স্ট্যাটিস্টিক্স ডেটা আমরা পালন করে যাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক ডাক্তার রশ্মি কমল, কাঁথির SDO সহ জেলার বিভিন্ন কলেজের অধ্যাপকেরা। उपस्थित হয়েছি পিসি মহলানবিশ প্রশান্ত চন্দ্র মহলানবিশের বার্থডে উপলক্ষে। ওনার আজকে জন্মদিবস আছে, তার সঙ্গেই এখানে আমরা সেলিব্রেট করছি স্ট্যাটিস্টিক্স ডে। আজকে আমরা ব্যুরো অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স থেকে প্রকাশিত আছে আমাদের ইকোনমিক সেন্সাস অফ ওয়েস্ট বেঙ্গল বি। উনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট স্ট্যাবলিশ করেছেন ক্যালকাটাতে। আবার প্ল্যানিং কমিশনে উনি মেম্বার হয়ে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পলিসি যে আছে ওটাকে ওখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। বর্ষা শুরুর সাথে সাথেই প্রচুর ইলিশ ধরা পড়লো দীঘা মোহনায়, আর সেই ইলিশ বিক্রি হচ্ছে আমজনতার সাধ্যের মধ্যেই। বৃষ্টির কারণে আরও ইলিশ ধরা পড়বে এমনটাই আশা মৎস্যজীবীদের। ভোজন রসিক বাঙালিদের জন্য সুখবর বয়ে এনেছেন মৎস্যজীবীরা। ইলিশ ধরার মরশুম শুরু হওয়ার সাথে সাথেই প্রচুর ইলিশ উঠল দীঘা মোহনায়। ইলিশের ওজন রয়েছে 200 গ্রাম থেকে 1 কেজির মধ্যে। এই ইলিশ দেদার বিকোচ্ছে 250 থেকে 400 টাকার মধ্যেই। বর্ষা শুরু হওয়ার সাথে সাথেই সস্তায় ইলিশ পাওয়ায় খুশি আমবাঙালি। সমুদ্রের পূবালি হাওয়া ও বৃষ্টির কারণে আরও ধরা পড়বে সমুদ্রের রূপলি শস্য, আশা মৎস্যজীবীদের। আজকে দীঘা ইলিশ কেমন হয়েছে? 100 টনের মতো ইলিশ আমদানি হচ্ছে। দাম একদম সস্তায় হচ্ছে, 200, 250, 300, 600, 700, 800 বড় বড় ইলিশ। দীঘাতে একদম যা ছিল প্রায় ভিড়ে গেছে, ওয়েদারও সুস্থ হচ্ছে, মানে প্রচুর আমদানি হয়েছে। মাঝে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে প্রচুর স্বাদ হয়ে যাচ্ছে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।